নমস্কার সকলকে। আর প্রচুর প্রচুর থ্যাংক ইউ তাদেরকে যারা আমার কালকে তৈরি হওয়া একদম ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এবং তাদেরকেও ইন অ্যাডভান্স থ্যাংক ইউ এবং ধন্যবাদ। যারা নতুন আজকে আমার চ্যানেলটা দেখবেন তারাও প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব বাটনে প্রেস করলে আমার জীবনটা একটু সুন্দর হতে পারে। তাই প্লিজ অনুরোধ করব, আমার সাথে থাকুন, এই চ্যানেলটার সাথে থাকুন। আচ্ছা, এবার আসি মেন টপিকে। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আমরা এই চ্যানেলটা রোজ নামচাতে রোজ ছোট ছোট জিনিস নিয়ে আলোচনা করব। গতকাল বলেছিলাম আমরা কি নিয়ে আলোচনা করব। বলেছিলাম আমাদের শ্বশুর বাড়ি ভাস বাপের বাড়ি। এই যে সমস্যাটা আমাদের তৈরি হয়, আমরা বেশিরভাগ সময় এটাকে ঠিক গুছিয়ে উঠতে পারি না। শ্বশুর বাড়ি সামলাতে গেলে বাপের বাড়ি নেগলেক্ট হয়, আর বাপের বাড়ি সামলাতে গেলে আমাদের শ্বশুর বাড়ি নেগলেক্ট হয়। তো সেখানে ছোট ছোট টিপস ফলো করা যেতে পারে। যেমন আমার ব্যক্তিগত জীবনে আমার মা আর আমার শাশুড়ি একসাথে থাকে বিগত 8 বছর ধরে আমার সাথে। বিশ্বাস করুন, উই আর ভেরি মাচ হ্যাপি। আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না। তার ছোট্ট ছোট্ট কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও আপনাদের জীবনে সুন্দরভাবে সংসারটাকে ক্যারি অন করে নিয়ে যেতে পারে। যেমন কি হয় জানেন তো, আমরা যখন বাপের বাড়িতে যাই, আমার মা বা আমাদের মায়েরা বলে, এই এটা করবি না, ওই ওটা করবি না, এই ননদ এটা বলেছে না, ননদকে বেশি অ্যালাউ করবি না, ননদ যেন গায়ে চেপে না বসে। প্লিজ শুনবেন, নিশ্চয়ই সবটা শুনবেন, কেননা উনি আপনার মা, আর উনারও বলার একটা জায়গা লাগবে, সেটা আপনাকেই বলবে, আপনি অবশ্যই শুনবেন। কিন্তু হ্যাঁ, এই শোনাটা নিয়ে আপনি সেটাকে মাথা পর্যন্ত নেবেন না, কারণ বিচার বিবেচনাটা আপনার, সংসারটা আপনার, মানুষগুলো আপনার। তাই আপনাকেই বুঝতে হবে আপনি কোনটাকে এক্সিকিউট করবেন আর কোনটাকে এক্সিকিউট করবেন না। তাই মা, বাবা, বোন যা খুশি বলুন, আপনি সবটাই শুনবেন, কখনো হাসবেন, কখনো নিরুত্তর থাকবেন। কিন্তু হ্যাঁ, আপনি যে পদক্ষেপটা ফেলবেন সেটা অবশ্যই বুঝে ফেলবেন, সেটা মাথা পর্যন্ত নিয়ে নেবেন না, তাতে আপনার সংসারটাই হ্যারাস্ট হবে। আর একটা কথা, 2 নম্বর পয়েন্ট, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মাঝখানে সব সময় চেষ্টা করবেন একটা সূক্ষ্ম পাতলা দেওয়াল রাখতে, বা পর্দা। বাপের বাড়ির সব কিছু যেন শ্বশুর বাড়ির দিকে না আসে, আর শ্বশুর বাড়ির সব কিছু যেন বাপের বাড়ি পর্যন্ত না যায়। তাহলেই দেখবেন আপনি খুব সহজে জিনিসটা ব্যালেন্স করতে পারছেন, অসুবিধাও কম হচ্ছে। হ্যাঁ, এবার মনে করুন আপনার শাশুড়ির সাথে কোনো সমস্যা হয়েছে, হতেই পারে, কিন্তু আপনি সেই কথাটা আপনার বরকে গিয়ে প্লিজ বলবেন না, কারণ সে তার মা বা উনি তার মা, উনি সারা জীবন তার মায়ের আঁচলের তলাতে বা কোলে বা যত্নে বড় হয়েছে, উনার নিতে অসুবিধা হবে। আর তাছাড়া উনি সারাদিন খাটাখাটনি করে আসবেন, তারপরে যদি আপনি এসে বলেন যে তোমার মা এটা করেছে, তোমার দিদি ওটা করেছে, তোমার বোন ওটা করেছে, ওনার অবশ্যই অসুবিধা হবে। তার থেকে বরং একটা কাজ করুন, বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু যখন তিনি রিল্যাক্স হবেন, যখন তিনি একটু এসে হাত মুখ ধুলেন, চা খেলেন, একটু টিফিন করলেন, তারপর একটু রিল্যাক্স হলেন, তারপর তাকে আপনি বললেন। আর যেগুলো বলার মতো না সেগুলো প্লিজ বলবেনই না, ভুলে যাবেন, অবশ্যই ভুলে যাবেন। কারণ জানেন তো, বোবার শত্রু নেই। তবে হ্যাঁ, এটা বলছি না যে যারা কিছু কিছু সাংসারিক জীবনে
খুব সমস্যা ফেস করে, তাদের তো বোবা হয়ে থাকলে চলবে না, তারা অবশ্যই মুখে কথা বলবেন এবং সেখানে যদি আপনারা সলিউশন করতে না পারেন অবশ্যই আপনাদের অল্টারনেটিভ বা আরও অন্য পথ বেছে নিতে হবে, সেটা নিশ্চয়ই নেবেন। কিন্তু যেগুলো ছোট ছোট, খুব ছোট ছোট, তরকায় নুন কেন বেশি, ডালে ফোড়ন কেন হয়নি, এই সামাও ব্যাপারগুলো, হ্যাঁ বৌমার ফোন এসেছিল, তমুক অমুক এসেছিল, এইসব ব্যাপারগুলো না একটু এড়িয়ে চলবেন, তাহলে দেখবেন খুব সুবিধা হবে। মায়ের জায়গা মাকে রাখবেন, শাশুড়ির জায়গায় শাশুড়ি রাখবেন, ননদের জায়গায় ননদকে রাখবেন, বোনের জায়গায় বোনকে রাখবেন, তবে দেখবেন কোনো অসুবিধা নেই। শুধু সব কিছুকে না একসঙ্গে ঘুলিয়ে ফেলবেন না। আপনি আপনার শাশুড়ির মধ্যে যদি মাকে খোঁজার চেষ্টা করেন তাহলে খুব প্রবলেম, প্লিজ খুঁজবেন না, কারণ শাশুড়ি মা নয়, তেমনি আপনার ননদও আপনার বোন নয়। কিন্তু হ্যাঁ, ননদকে বন্ধু ভাবতে পারেন, সুন্দর সম্পর্কিত মানুষ একটা ভাবতে পারেন, শাশুড়িকেও সম্মানীয় গুরুজন ভাববেন, অবশ্যই ভাববেন, এবং নিজের মানসিকতা দিয়ে বোঝার চেষ্টা করবেন, দেখবেন সম্পর্কগুলো খুব সুন্দর। শুধু জানেন তো, আমরা যতই নারীরা বলি এটা হবে না ওটা হবে না, আমরা আমরা পুরুষ মানুষ সবাই সমান, হ্যাঁ মহিলা এবং পুরুষ বলে ভেদাভেদ কিছু নেই, কিন্তু জানেন তো একটা খুব সত্যি কথা, সংসার সুখের হয় রমণীর গুণে, একদম সত্যি কথা। এই যে পুরনো প্রবাদ বাক্যটা আছে না, আমাদের মা ঠাকুমারা বলতেন, খুব সত্যি কথা, কারণ সংসারটা না পুরুষ মানুষ ঠিক গুছিয়ে করতে পারে না, ওটা মেয়েদের হাতেই থাকে। তাই মেয়েটা যদি খুব সুন্দর করে জিনিসগুলো বুদ্ধি করে চলে তাহলে তার সংসার তত বেশি সুন্দর আর তত বেশি সেও সাকসেসফুল। ভেবে দেখবে, ছোট্ট ছোট্ট সম্পর্ক, ছোট্ট ছোট্ট উদাহরণ, এইভাবে আমরা এগোবো। পরের দিন আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কিছু নিয়ে। পাশে থাকবে, সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে কাম্য। আর প্লিজ নোটিফিকেশানে গিয়ে ওই কালো বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সেই ভিডিও সর্বপ্রথম আপনার ফোনে গিয়ে নক করে। থ্যাংক ইউ এভরিবডি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড দেখতে থাকুন, পাশে থাকুন রোজ নামচা।